প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা, বুটের জন্য হজ করে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, বুটের জন্য নামাজ পড়ে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, বুটের জন্য মানুষকে সহযোগিতা করে যারা, তারাই আসল ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম ব্যবসায়ী নয় যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে জেলখানায় চলে যায়, যুগ যুগ ধরে জেলখানায় থাকে, তারা ফাঁসির কাস্টে চলে যায়, জেলখানায় চলে যায়, তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ধর্ম ব্যবসায়ী তারা, বুটের জন্য হজ করতে যায় তারা, ঠিক না? আমরা দেখলাম আজকে মুক্তিযুদ্ধের পরে 1971 সালের পরে 53 বছর হয়েছে, বাংলাদেশে কতজন সরকার প্রধান হয়েছে? প্রধানমন্ত্রী মুসলমান ছিল, রাষ্ট্রপতিরাও মুসলমান ছিল, বেশিরভাগ এমপিরা মুসলমান ছিল, বেশিরভাগ মন্ত্রী মুসলমান ছিল, বেশিরভাগ সচিবরা মুসলমান ছিল। 53 বছরে একটা দিনের জন্য নামাজ প্রতিষ্ঠা হলো না, যাকাত প্রতিষ্ঠা হলো না, সৎ কাজের আদেশ দিল না, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করলো না। কিন্তু তারা দেখবেন সবাই মুসলমান, সবাই মুসলমান, পট্টি বেঁধে ভোটের সময় হজ করতে যায়, উমরা করতে যায়, উমরা করে ফিরে আসে, ভোটের জন্য হাতের মধ্যে তসবিহ নেয়, শরীরের মধ্যে বোরকা পরে। এমন আছে না নাই? এমন বাটপার আছে না নাই? যারা ভোটের আগে হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, মানুষকে লোক দেখানো আমল করে, মানুষকে লোক দেখানো আমল করে, ভোটের জন্য যারা ধর্মটাকে ব্যবসা করে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কি না? প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা, ভোটের জন্য হজ করে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, ভোটের জন্য নামাজ পড়ে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, ভোটের জন্য মানুষকে সহযোগিতা করে যারা, তারাই আসল ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম ব্যবসায়ী নয় যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে জেলখানায় চলে যায়, যুগ যুগ ধরে জেলখানায় থাকে, তারা ফাঁসির কাস্টে চলে যায়, জেলখানায় চলে যায়, তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না। ধর্ম ব্যবসায়ী তারা, ভোটের জন্য হজ করতে যায় তারা, ঠিক না? তারাই হলো ধর্ম ব্যবসায়ী। ওই মাজার পন্থীদেরকে কোনোদিন ধর্ম ব্যবসায়ী বলা হয় না। মুরিদের টাকা খেয়ে খেয়ে গর্দান মোটা হয়ে যায়, পেট মোটা হয়ে যায়, তাদেরকে কোনোদিন ধর্ম ব্যবসায়ী বলতে শুনি নাই। অথচ আজকে দেখেন যে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয়, গুলির সামনে দাঁড়িয়ে যায়, জেলখানায় চলে যায়, তাদেরকে আজকে ধর্ম ব্যবসায়ী বলা হয়। লানত পড়বে তাদের উপর, একটার উপর লানত পড়েছে। 15 বছর ধরে জেল জুলুম, এমন কোন নির্যাতন নাই বাংলাদেশের মানুষের উপরে করে নাই। ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চেয়েছিল, বাংলাদেশ থেকে ইসলামটাকে মুছে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিন থেকে এমন ভাবে মুছে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আর কোনোদিন আসতে পারবে না। ও আমার বন্ধু, আজকেও যারা আমাদেরকে ওই জালিমের মতো আমাদের উপরে চেপে বসতে চায়, আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আজকেও যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতে চায়, আজকেও যারা আমাদেরকে যুদ্ধাপরাধী বলতে চায়, মানবতা বিরোধী বলতে চায়, তাদেরকে বলবো শিক্ষা নাও, শিক্ষা নাও, জালিম থেকে শিক্ষা নাও। 15 বছর একটা দল জুলুম করতে করতে দেশ ছাড়া হয়ে গেছে, মানবতা বিরোধী বলতে বলতে দেশ ছাড়া হয়ে গেছে। ভবিষ্যতে তোমরাও যদি এই ইসলামী আন্দোলনকে যুদ্ধাপরাধী বলো, মানবতা বিরোধী বলো, তাদের মতো তোমাদের পতন হয়ে যাবে, ঠিক কিনা? তাই সাবধান, সাবধান। আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। আমরা চাঁদাবাজি করতে চাই না, টেন্ডারবাজি করতে চাই না,
আমরা এই বাংলার জমিনে চুরি প্রতিষ্ঠিত করতে চাই না, দুর্নীতি করতে চাই না। আমাদের নেতাদের বড় বড় বাড়ি নাই, আমাদের নেতাদের বড় বড় ব্যবসা নাই, আমাদের নেতারা কোরআনটাকে ধারণ করে আছে, কিন্তু দেখতে পাই তোমাদের নেতাদের আমেরিকা কানাডাতে বাড়ির অভাব নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশে এমন জাগরণ তৈরি হয়েছে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। অনেক শাসন দেখেছি, আর একটাবার শুধুমাত্র আল্লাহর এই জমিনে কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম, ইসলামকে সহযোগিতা করে, ইসলামকে সহযোগিতা করলে মুমিন হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা বলে আকাশ তো আল্লাহ বানিয়েছে, জমিনও আল্লাহ বানিয়েছে, এই চন্দ্র সূর্য আল্লাহর আইনে চলে, এগুলা বিশ্বাস করার পরেও এই মানুষগুলা কোন দিকে ফিরে যাচ্ছে? ইসলামকে সহযোগিতা করে বহু মানুষ জাহান্নামে যাবে, কারণ ঈমান নাই। ইসলামকে সহযোগিতা করে বহু মানুষ জাহান্নামে চলে যাবে, একটাই কারণ, তাদের ঈমান নাই। ইসলামের সহযোগীর অভাব নাই, কিন্তু ঈমানদার কম, যার কারণে ওই মানুষগুলা দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে। নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে, আমল করার পরেও জাহান্নামে যাবে, কারণ ঈমানটা তো নাই। আর যে ব্যক্তির ঈমান থাকবে না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ঈমান হলো একের মতো। ঈমান কি? ঈমান এক। একের পরে শূন্য হলে তখন ওই শূন্যের দাম আছে, ঠিক কিনা? কিন্তু ঈমান নাই, আপনার শূন্যের অভাব নাই। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোনো কিছুর অভাব নাই, সব শূন্য, কিন্তু এক নাই। শূন্যের দাম কত? শূন্যের দাম আছে? কোনো দাম নাই। এই জন্য আবু তালেব রাসূলের নিজের চাচা, আপন চাচা। রাসূল যখন বিপদের মধ্যে ছিলেন, পুরো মক্কার কুরাইশ গুলা, কাফের গুলা যখন রাসূলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালালো, স্টিম রোলার চালাতে লাগলো, রাসূলকে যখন মক্কায় থাকতে দেয়া হয় না, রাসূলকে যখন বিভিন্নভাবে নির্যাতন করা হয়, তখন একজন ব্যক্তি ছিল রাসূলের আপন চাচা আবু তালেব। আবু তালেব রাসূলকে কতভাবে সহযোগিতা করেছে, রাসূলকে ওই কাফেরদের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু আবু তালেব কোনোদিন ঈমান নিয়ে আসে নাই। মৃত্যুর সময় যখন রাসূলকে বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কেউ পারে না, রাসূল নিজের চাচাকে হেদায়েত দিতে পারে নাই, আর আপনি বসে আছেন বাবার জন্য, পীরের জন্য, কিসের আশা করেন আপনি? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। আছে না নাই? বাবার ধর্মের হাত থেকে না, বাবার ওখান থেকে নাকি সব নিয়ে যায়, সব নিয়ে যায়। হ্যাঁ, নিয়ে যায়, নিয়ে যায়। মোবাইল চুরি করে নিয়ে যায়, টাকা চুরি করে নিয়ে যায়, কিন্তু ঈমানটা হারায় যায়। বাবার দরবারে গেলে মোবাইল পাওয়া যায়, পকেট মার পাওয়া যায়, টাকা পাওয়া যায়, সিন্নি পাওয়া যায়, খেসুরি পাওয়া যায়, কিন্তু ঈমানটা আর থাকে না, ঠিক কি না? ঈমান যদি হারিয়ে যায়, এই খেসুরির দাম আছে? এই জন্য চাচা আবু তালিব ঈমান নিয়ে মরতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মতো কান্না করেছেন। আমার চাচা জীবনে আমাকে এত সহযোগিতা করেছে, কিন্তু মৃত্যুর সময় ওই চাচা হেদায়েত পেল না, হেদায়েত না নিয়ে মারা গেছে। আল্লাহ বললেন, ও রাসূল কান্না করবেন না, আপনি কাউকে ইচ্ছা করলো হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি, যাকে ইচ্ছা শুধুমাত্র তাকে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। তার মানে হেদায়েতের চাবি কার হাতে? হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আহওয়ান আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগু।
ওই আবু তালিবকে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে। আর কেমন কম শাস্তি? দুইটা পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। ওই আগুনের জুতা এতটাই উত্তপ্ত থাকবে, মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে। এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এবার যারা বড় বড় কাফের, বড় বড় মুশরিক, বড় বড় বেঈমান জালিম, তাদের শাস্তি কত বড় হবে? হেদায়েত আল্লাহর হাতে। এই মানুষগুলা আমরা আজকে মনে করি লক্ষ টাকা দিয়ে দিলাম মসজিদে, আমার মতো বড় দানশীল আছে কি? সবাই কমার হাবা, হুজুরও দোয়া করছে আল্লাহ বড় জান্নাতটা দিও, ঠিক কি না? আর হে তো খুশি, বাড়িতে বইয়া বইয়া ঘুমায়, তো জান্নাত তো পাইয়া গেছে। সবাই মিলে দোয়া করছে আমারে আর জান্নাত থেকে ঠেকাই কে? নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাঁত ফেলে দিয়েছে, মনে করে আমি জান্নাতি, আমি জান্নাতি। হজ করে বছর বছর উমরা করে, মনে করে আমি জান্নাতি। না না বন্ধু, নামাজ পড়ে যদি জান্নাতি হতো, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার আগে জান্নাতে চলে যেত, ঠিক না? কারণ আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছেন রাসূলের পিছনে, সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য কি রাসূলের পিছনে নামাজ পড়া হয়েছে? অথচ রাসূলের পিছনে নামাজ পড়েছে রাসূলের যে কয়জন মন্ত্রী ছিল, যে কয়জন পরামর্শক ছিল, তাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ইসলামকে সহযোগিতা করলে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাতে চলে যেত, কিন্তু জান্নাতে যেতে পারবে না। হেদায়েত নিয়ে মরতে পারে নাই, ঈমান নিয়ে মরতে পারে নাই, আল্লাহকে জীবনের সব জায়গায় মানবে এই বিশ্বাস নিয়ে মরতে পারে নাই। যার কারণে আবু তালিব ইসলামকে সহযোগিতা করার পরেও, রাসূলকে সহযোগিতা করার পরেও ওই আবু তালিব জাহান্নামের মধ্যে চলে যাবে।